মাল্টাতে স্টুডেন্ট ভিসায় আসলে নিজে নিজে করাটা ভালো হবে নাকি কোনো ট্রাভেলস বা এজেন্সির মাধ্যমে করলে ভালো হবে? দেখুন, এই কোয়েকশনটা খুব বেশি পরিমাণ অনেকে করতেছেন যে আসলে মাল্টাতে যদি আমি আবেদন করি সেক্ষেত্রে কোন প্রক্রিয়াটা বেস্ট হবে? আমি কি এজেন্সির মাধ্যমে করব নাকি নিজে নিজেই করা যাবে? দেখুন, মাল্টাতে বলে রাখি প্রথমত এম্বাসি বাংলাদেশে নেই। আপনি বিএফএসের মাধ্যমে ফাইল জমা দিবেন। সো আমার মতে আমি বলবো যারা মোটামুটি একটু ইন্টারনেটে একটু বেশি কী করেন, নিজের বাসায় পিসি বা ল্যাপটপ আছে, তারা চাইলে করতে পারবেন। ঠিক আছে, মোবাইল দিয়েও করা যায়, তবে ল্যাপটপ বা পিসি যদি থাকে বেস্ট হয়, কারণ কিছু কিছু বা সাইট আছে এগুলোর ফরম্যাট কিন্তু অনেকটা আসলে মোবাইল আর ডেস্কটপ ফরম্যাটের মধ্যে একটা তারতম্য থাকে। তো বেস্ট হয় ল্যাপটপ বা পিসি থাকলে, এটা ইজি হয় আপনি প্রত্যেকটা কাজই। যাই হোক, সো আমি সাজেস্ট করব যারা উচ্চশিক্ষার জন্য মাল্টাতে আবেদন করতে চাইতেছেন, যদি আপনি নিজে নিজে করতে পারেন বেস্ট, খুবই ভালো, মানে অসম্ভব, এটা আর বলার অপেক্ষা রাখে না। এই জন্য, কারণ নিজে নিজে করতে পারলে যে সুবিধাটা হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন ফি দিবেন, দেন ইউনিভার্সিটি থেকে আপনি কনফার্মেশন লেটার পাবেন, পাওয়ার পরে যাবতীয় ডকুমেন্টস আপনি যা যা লাগে আপনি আপলোড দিবেন, যা যা ওরা চাবে দিবেন। তারপরে হচ্ছে মোটামুটি আপনার যদি সব জানা থাকে, তখন যখন আপনার ফাইনাল অ্যাপ্লিকেশন লেটার আপনি পাবেন, তখন যেটা হবে আপনি বিএফএস গ্লোবাল থেকে, ঢাকা গুলশানে গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। নিয়ে তারপরে ওরা আপনাকে একটা চেক লিস্ট দিবে। ওই চেক লিস্ট অনুসারে যে যে ডকুমেন্টস ওরা চাবে আপনাকে ওই ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে বিএফএস গ্লোবালে। দেন সাবমিট করার পর যেটা হবে, আপনাকে ওরা কনফার্মেশন নাম্বার দিবে, আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন অ্যাপ্লিকেশন নাম্বার দিবে, তারপর নির্দিষ্ট একটা ডেট দিবে যে এতদিনের ভিতরে আপনাকে জানাবে, হয়তো বা 19-20 হতে পারে, যদি বলে 3 সপ্তাহ, 1 মাসও হতে পারে, 1.5 মাসও হতে পারে, এটা কোনো বিষয় না। তবে এখানে নিজে নিজে করলে সুবিধা আর অসুবিধার মধ্যে পার্থক্যটা হচ্ছে, অনেকে আমরা মোটামুটি অনেক কিছু জানি না যে আসলে কীভাবে করতে হয়, তাদের জন্য আসলে মোটামুটি এজেন্সিটা দরকার। আর যারা মোটামুটি ইন্টারনেট সম্পর্কে ভালো ধারণা আছে এই অ্যাপ্লিকেশন বিষয়টা নিয়ে, এমনিতে আমরা সবাই ইন্টারনেট ব্রাউজ করতে পারি, বাট কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা আমাদের এতটা নলেজ থাকে না, বা আমরা চাইলেও পাই না, বা অনেকে আবার পারলেও সাহস করি না যে নিজে করবো কি না। তো নিজে নিজে করলে সুবিধাটা যেটা হয়, আপনি একটা এজেন্সির থ্রোতে গেলে দেখা যায় এজেন্সির একটা কন্ট্রাক্ট থাকে যে ভিসা হলে ওকে 3 লক্ষ 2 লক্ষ টাকা দিতে হয়। ওই টাকাটা যেমন আপনি সেভ করতে পারতেছেন, নাম্বার 2 হচ্ছে নিজে নিজে করলে আপনার যে সাহসটা হবে, তারপরে হচ্ছে আপনি অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, অনেক কিছু শেখার ব্যাপার-স্যাপার আছে। যখন আপনার অ্যাডমিশন লেটার পাওয়ার পর ওরা কিন্তু ইউনিভার্সিটি থেকে আপনাকে নেপচুন কোড, আইডি দিবে, পাসওয়ার্ড দিবে, কীভাবে আপনাকে রেজিস্ট্রেশন করতে হয়, সাবজেক্ট নিতে হয়, এগুলো আপনি সহজে বুঝতে পারবেন। আর এজেন্সির মাধ্যমে করলে আবার ওকে ধরতে হবে যে ভাই আমার ওই আইডি পাসওয়ার্ডটা এনে দেন, আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে কি না একটু দেখে দেন, এটা অনেক ব্যাপার-স্যাপার থাকে। বাট যাদের একটু সাহস আছে বা যারা ইন্টারনেট সম্পর্কে মারাত্মক ধারণা আছে, তাদের ক্ষেত্রে এটা পসিবল। আর এটা করতে পারলে ভালো, আপনি আপনার 2-3 লক্ষ টাকা সেভ করতে পারতেছেন আপনার একটু দক্ষতার কারণে। সো আমার মনে হয় এই জিনিসটা করলে সবচেয়ে বেশি ভালো হবে। নিজে নিজে যদি করতে পারেন, সবচেয়ে বেস্ট হবে। ঠিক আছে, সো এই ছিল বিষয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।